আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জ্বালানি সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হলো মহিলার। বিউটি রায় বয়স ২৬ বছরের ওই মহিলার মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি বোদাগঞ্জে। খবরের জের শুরু হতে চলেছে করলা নদী সংস্কারের কাজ, খুশি শহরবাসী। ফের অশান্ত শীতলকুচি, গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের প্রধান অনিমেষ রায়কে লক্ষ্য করে চলল গুলি। এবার আসছে বিস্তারিত সংবাদ। জ্বালানি সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হলো এক মহিলার। জানা গিয়েছে মৃতের নাম বিউটি রায়, বয়স ২৬। এলাকায় বন দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সূত্রের খবর, এদিন সকালে গ্রামের ৪ জন মহিলা বৈকুণ্ঠপুর ডিভিশনের বোদাগঞ্জের জঙ্গলে যান জ্বালানির কাঠ সংগ্রহ করতে। একটি হাতি সেই সময় বেরিয়ে আসে আচমকাই। সবাই পালাতে পারলেও বিউটি রায় পালাতে অক্ষম ছিলেন। হাতিটি বিউটিকে ঘটনাস্থলে পিষে দেয়, সেখানেই মৃত্যু হয় তাঁর। গ্রামবাসীদের অভিযোগ, হাতি জঙ্গলের বাইরে আসার খবর বন দপ্তরকে সঠিক সময় দেওয়া হলেও তারা সময় মতো আসে না, যার ফলে গ্রামের মানুষের প্রাণ যাচ্ছে। এদিন মৃত বিউটি দেবীর দেহ উদ্ধার করতে এলাকায় বনকর্মীরা যেতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। তাদের গাড়ি আটকে চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ভোরের আলো থানার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এখানে 4 জন বলে মানে পরীক্ষা করতে গেছে লাকড়ি তুলতে, মানে উঠেতে লাকড়ি মধ্যে গ্যাস সিলিন্ডার, সেরকম গরিব মানুষ ব্যবস্থা মানে করতে পারেনি, কিংবা উঠেতে গেছে। তার জন্য ওই 4 জন ছিল, 4 জনের মধ্যে একজন পালাতে পারেনি। মানে কি নাম এর? নাম বিউটি রায়। বয়স কত? বয়স 26। এখন কি হচ্ছে? এখন ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসছে, বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভ দেখাচ্ছে। কেন বিক্ষোভ? মানে লোক মানে মারার পর সমস্যার লোক আসেনি। এই মহিলা কোথায় গেছিল? মহিলা জঙ্গলে গেছে, পাশে বাড়ি। কি আনতে গেছে? খড়ি আনতে গেছে। কয়জন যায় এরা? 4-5 জন করে যায়। হাতি দাগ এই দুপুরবেলা? এই দুপুরবেলাই। বললাম বন দপ্তর কিরকম কাজ করে? বন দপ্তর তো সেরকম কাজ করেই না। টহল দেয় এলাকায় সেরকম টহল নাই। হ্যাঁ, মানে যদি এখনই ফোন করি তাহলে আসে, মানে 1 ঘন্টা পর 2 ঘন্টা পর এরকম ভাবে আসে, মানে সঙ্গে সঙ্গে যে আসবে ওটা নাই। তার জন্য কি তোমরা বিক্ষোভ দেখাচ্ছ? হ্যাঁ, তার জন্য বিক্ষোভ হচ্ছে। কি চাইছো তোমরা এখন? ঠিকঠাক ডিউটি হোক, ঠিক। ঠিকঠাক ডিউটি হোক, তার জন্য মানে আমরা এইটাই মানে। গ্রামবাসীরা দীর্ঘ সময় ধরে বনকর্মীদের আটকে রাখেন বলে খবর। বন দপ্তরের গাড়ি ভাঙচুর করার অভিযোগও ওঠে। শারীরিকভাবে নিগ্রহ করা হয় বন দপ্তরের কর্মীদের বলে অভিযোগ। তবে পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনার খবর পেয়ে এলাকায় বন দপ্তরের কর্মীদের উদ্ধার করতে যান বৈকুণ্ঠপুর ডিভিশনের এডিএফও মঞ্জুলা তীরকে। তিনি কি বললেন শোনা যাক। খবরটা পাই যে দুপুর নাগাদ একটা ভাবেরী মন্দিরের সামনে যে জঙ্গলটা আছে, একটা ঘটনাটা ঘটে যে একটা বুনো হাতিটা একটা মহিলাকে ওটা অ্যাটাক করেছে, আর ওটা ওনার মনে হয় ওখানে ডেথ হয়ে গেছে। কোথায় যাচ্ছিলেন ওটা তো আমি সঠিক বলতে পারছি না, কিন্তু উনি বাড়ি থেকে বেরিয়ে মানে ওই আমাদের জঙ্গল রাস্তা দিয়ে আসছিলেন, কোথাও যাচ্ছিলেন হয়তো। এভাবে আমরা খবরটা পেয়েছি, এটাই আমরা একটু এখন ইনকোয়ারিটা করবো, দেখো ম্যাটারটা কি। তারপর কি হয়? আপনাদের উপরেও তো চড়া হয়, গাড়ি ভাঙচুর। আমাদের 2টো গাড়ি ভাঙচুর করেছে। কেউ কি আহত আছে ম্যাম? আপাতত কেউ আহত নেই, কিন্তু আমাদের স্টাফকেও একটু হ্যাকেল করেছে, কলার ধরেছে। পুলিশকে দেখা গেল যে পুলিশের উপর এটা একটা দুর্ঘটনাটা ঘটেছে। এখন পাবলিক উত্তেজিত ছিল, সে উত্তেজিত অবস্থার মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে। ওদের যেটা অভিযোগ যে বন দপ্তরের কিছু গাফিলতি রয়েছে নজরদারিতে, কি বলবেন? হাতিটা যেটা ঘটনাটা ঘটেছে ওটা দিনের বেলায় হয়েছে, আর হাতিটা সবসময় তো দিনের বেলা জঙ্গলেই থাকে, আর এটাই স্বাভাবিক, জঙ্গলেই থাকবে হাতিটা। তো এখন যেটা ঘটনাটি ঘটে জঙ্গলের মধ্যে হয়েছে, যেটা আসার সময় ব্যাপারটা ঘটে গেছে বিষয়টা। আর আমাদের যেটা গাফিলাতি অভিযোগ, সঠিক আমি জানি না ওনারা কি অভিযোগ তুলতেছেন, কিন্তু আমাদের যে স্টাফ দিন রাত কিন্তু খাটে, রাত্রে হোল নাইট আমাদের স্টাফ ডিউটি করে। হাতিটা দেখেন এক জায়গায় দলে কিন্তু থাকে না, ওটা রাত্রেবেলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো সেইভাবে আমাদেরকে স্টাফগুলো ভাগ করে দিতে হয়।
যেদিকে হাতির খবরটা আসে সঙ্গে সঙ্গে আমাদের স্টাফরা যায়, আর 24 ঘন্টা কিন্তু আমাদের স্টাফ ডিউটি করে। আপনারা কি এদের কি দেওয়া হলো বন দপ্তর আশ্বাস থেকে? দিলেন বা কি আশ্বাস ক্ষতিপূরণ কি দিবেন কি ক্ষতিপূরণ যেটা আছে ওনাদের যেটা পাওনা আছে, মানে যেটা গভর্নমেন্ট থেকে দেওয়া যায় সে চেকটা আজকে একটা দিয়ে দেওয়া হচ্ছে। আর যেটা এখন ফরেস্ট ভলেন্টিয়ারের যেটা গভর্নমেন্ট একটা দিচ্ছে সেটাও একটু দেওয়া হবে। বারবার করলা নদীর দূষণের খবর সম্প্রচারিত হওয়ার পর অবশেষে 2-1 দিনের মধ্যেই নদীর পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, এমনটাই জানালেন জলপাইগুড়ি পৌরসভার পৌর ইন কাউন্সিল সন্দীপ মাহাতো। ক্রমেই বাড়ছে দূষণ, কচুরিপানা, টোপাপানা, আবর্জনায় পরিপূর্ণ জলপাইগুড়ির হৃদয়ে করলা নদী। কমছে গভীরতা, স্রোতবিহীন অবস্থায় প্রায় হারিয়েই যেতে বসেছে উত্তরের টেমস তথা জলপাইগুড়ির করলা। শহরের ফুসফুসের বিপন্ন দশা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে সুপ্রিম কোর্টের নির্দেশে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের তরফ থেকে প্রকাশিত তালিকাতেও, যা মোটেই জলপাইগুড়িবাসীর জন্য সুখকর খবর নয়। একসময়ে এই নদীর জল ছিল স্বচ্ছ এবং পরিষ্কার, যেই কারণে করলাকে টেমস নদীর সঙ্গে মিলিয়ে নাম দেওয়া হয়েছিল উত্তরের টেমস। এখন সেখানে দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে। নদী এখন পরিপূর্ণ কচুরিপানা, আবর্জনা সহ নোংরায়। করলা নদীর জলের মাঝে রয়েছে পুকুরের মতো আস্তরণ, চারিদিকে কচুরিপানা খানাখন্দে ভরা, থার্মোকল, নিষিদ্ধ প্লাস্টিক, ক্যারিব্যাগের মতো আবর্জনায় ভরা নদীবক্ষ। স্রোত হারানো নদীতে বেড়েছে শ্যাওলার সংসার। দূর থেকে দেখলে মনে হবে নদীর চেহারা বিকৃত হয়েছে, হারাচ্ছে নাব্যতা। বলাই বাহুল্য, শহরের নিকাশি নালার পথে বেয়ে আসা গরলের ছোঁয়ায় সুন্দরী করলা এখন ধুঁকছে। নদী পরিষ্কার রাখতে কিংবা নাব্যতা ফিরিয়ে আনতে এর আগেও জেলা প্রশাসনের তরফ থেকে আলোচনা হয়েছিল করলা অ্যাকশন প্ল্যান নিয়ে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ভোট আসে ভোট যায়, এদিকে নদীকে বাঁচিয়ে রাখার কথা কেউ ভাবে না, এমনটাই অভিযোগ নদী সংলগ্ন এলাকাবাসীর। বর্তমানে জলপাইগুড়ি শহরের বাবুঘাট থেকে শুরু করে প্রায় 5 থেকে 6 কিলোমিটার পর্যন্ত করলা নদীর বুক নোংরা আবর্জনায় ভরা। বারবার প্রশাসনের কাছে আবেদন করা সত্ত্বেও কোনো কাজের কাজ হয়নি। মানুষ সচেতন হন এবং সকল মানুষ চান অন্তত নদীর সংস্কার হোক, তাহলেই করলা নদীকে বাঁচিয়ে রাখা মুশকিল হয়ে দাঁড়াবে। জলপাইগুড়ি শহরের যে করলা, যাকে টেমসের সঙ্গে তুলনা করা হয়, সেই করলা নদী আমরা দেখতে পাচ্ছি যে ভাগাড়ে রূপান্তরিত হয়েছে। পৌরসভা বারবার মানুষের কাছে বিভিন্ন সময় তারা প্রতিশ্রুতি দিয়েছে যে করলা নদীর সংস্কার হবে, করলা নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, অথচ তাদের চোখের সামনে, ঠিক আছে, একটা মানে পরিকল্পনার অভাবে এবং সদিচ্ছার অভাবে আজকে জলপাইগুড়ি শহরের যে পরিবেশ, সেই পরিবেশকে দূষিত করছে আজকে করলা। যে করলা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা হয়তো করতে পারতো, ঠিক আছে, সরকার বা পৌরসভা তারা কিচ্ছু করেনি, শুধু অন্ধের মতো বসে আছে। আর বাজেটে তারা প্রত্যেকবার পৌরসভার বাজেটে তারা গোলগাপ্পা মানুষকে শোনায়, ঠিক আছে। আজকে সত্যি খুব খারাপ লাগে করলার সামনে আসলে, করলার এই অবস্থা দেখলে আর কি। আমরা ইতিমধ্যে পৌরসভার তরফ থেকে আপনারা দেখবেন যে করলার পাশে যে হাইড্রেনগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। আজকে এই মুহূর্তে দেখবেন, গতকালকেও কাজ হয়েছে। গতকালকে করলার পাশে যে কৈলাস ভবন রয়েছে, কৈলাস ভবনের ওখানে কিন্তু হাইড্রেনের পরিষ্কারের কাজ শুরু হয়েছে। আজকে রবীন্দ্রনাথের সামনে হাইড্রেনগুলো পরিষ্কার করছি। এর পরবর্তীতে আমরা যেটা করলার কচুরিপানা রয়েছে সেগুলো আমরা আগামীকাল পরশু থেকে কাজগুলো শুরু। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আবারও শীতলকুচিতে চলল গুলি। শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান অনিমেষ রায়কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় তার হাঁটুর উপরে গুলি লাগে। বর্তমানে তিনি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, গভীর রাত্রিবেলায় অনিমেষ রায় লালবাজার চৌপথি এলাকায় সাংগঠনিক মিটিং সেরে মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শীতলকুচির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাকে সেখান থেকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার হাঁটুর উপরে গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। আর এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তা এখনো স্পষ্ট না হলেও বিজেপির দিকেই অভিযোগ তুলছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ। উনি বড় মোর্চার থেকে বাড়ি যেতে ছিল, তত রাতের অন্ধকারে দুষ্কৃতীদের গুলি করছে, উনি
স্কুটারের পিছনে ছিল, গুলি করছে। স্কুটারের পিছনে যাচ্ছিল, কারা গুলি করলো? দুষ্কৃতকারীরা। আমার মনে হয় এই দুষ্কৃতকারীরা এই বিজবির মদতপুষ্ট কিছু হবে, ওই এলাকাতে বিজিবি আছে, এদের মদতপুষ্ট কেউ হবে। মানে এটা কখন হয়েছে, কিভাবে? রাত্রে আছে। হ্যাঁ, উনি বোধহয় কোনো কর্মদক্ষের বাড়ি থেকে ফিরছিলেন। কার বাড়ি আমি জানি না, ওখান থেকে ফিরতেছিল, আমি যেটা জানলাম সেটাই বললাম ভাই, তারপর ফিরছিল। কিন্তু আপনাদের দলের প্রধান? হ্যাঁ, অঞ্চল প্রধান, অঞ্চল প্রধান। নানান কাজে আমাদের, যেমন আমরা সহকারী সভাপতি, আমাদের যেতে হয় না, তা মানুষ তো কাজে যায়। কি মনে হচ্ছে বিরোধীরা আছে, পিছনে আছে? আছে, আমরা দেখতেছি, আমার মনে হয়, কিন্তু আমরা দেখতেছি, তাও তদন্ত করে দেখতেছি। মরশুম শেষ হতে চলেছে কাঁচা লঙ্কার। বর্তমান আবহাওয়া যথেষ্টই প্রভাব ফেলেছে কাঁচা লঙ্কা চাষে। আর কিছুদিনের মধ্যেই বাজারে লঙ্কার আমদানি হ্রাস পাবে। তবে কাঁচা লঙ্কা সহ অন্যান্য ফসলেরও এবছরে ভালো দাম পেয়েছেন কৃষকরা, এমনটাই দাবি ব্যবসায়ীদের একাংশের। এদিকে ক্রমশই আকাশি লঙ্কার চাহিদা বাড়ছে বাজারে। এই চিত্র হলদিবাড়ি পাইকারি বাজারেরও। বরাবরই হলদিবাড়ি এবং সংলগ্ন এলাকায় কাঁচা লঙ্কার কদর যথেষ্টই বেশি। স্থানীয় ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, বর্তমানে উৎপাদন কম, তাই প্রচুর চাহিদা, যথেষ্ট দাম রয়েছে বাজারে। হলদিবাড়ির আকাশি লঙ্কার কদর যথেষ্ট বাড়ছে। তবে যেহেতু বিভিন্ন জায়গায় লঙ্কার কম বেশি চাষ হচ্ছে, তাই আগের মতো এখানকার লঙ্কা অন্য রাজ্যে তেমন একটা পাড়ি দিচ্ছে না। তবে এর মধ্যেও বেশ কিছুটা পরিমাণে দক্ষিণবঙ্গে পাঠানো হচ্ছে এই লঙ্কা, এমনটাই জানান তিনি। মূলত এটি কারণ ওয়েদারটা যথেষ্ট খারাপ ছিল, বৃষ্টি তো হয়নি, এখন বৃষ্টির উপরে বৃষ্টিটা হয়নি, যার জন্যই লঙ্কা প্রোডাকশন দামটা কমে গেছে। বলছিলাম পাশাপাশি এই সিজনে, এই বছর আর কি, লঙ্কাতে চাষিরা কতটা অর্থ পেলেন, উপার্জন করতে পারলেন, সেই বিষয়ে যদি বলেন। যথেষ্ট লাভবান, শুধু লঙ্কাতে নয়, টমেটো থেকে শুরু করে সমস্ত চাষি, যত কৃষিকাজ মানে কৃষিজ ফসল উৎপাদন হয় এখানে হলদিবাড়ি ব্লকে, আচ্ছা, সমস্ত কিছুতেই চাষি যথেষ্ট লাভবান হয়েছে। যথেষ্ট লাভবান হয়েছে। বলছিলাম কি এই দামটা কি বাড়ার সম্ভাবনা রয়েছে? দাম বাড়ার দেখুন, এবার হলদিবাড়িতে তো এবার সিজন শেষের দিকে প্রায়। আচ্ছা, সিজন খুব বেশি 7 দিন 10 দিন চলবে। আচ্ছা আচ্ছা, অটোমেটিকলি আমদানি কমে গেছে। আচ্ছা, দাম বাড়া কমার খুব একটা বেশি প্রশ্ন আসে না, লঙ্কাই 7 দিন পর লঙ্কাই থাকবে আমাদের ব্লকে। বলছিলাম হলদিবাড়ি বিস্তীর্ণ এলাকায় মূলত কি ধরনের লঙ্কা চাষ হয়, সেই বিষয়ে যদি বলেন। হলদিবাড়িতে দেখুন, আগে যেমন আকাশিটা চাষটা সবচেয়ে বেশি হতো। আচ্ছা, বিগত 5-7 বছর ধরে সুপার বলে একটা লঙ্কা আছে, সেটা চাষ হচ্ছে। বিগত 2 বছর ধরে আকাশি 10 বলে একটা লঙ্কা হয়, সেটা চাষটা বেশ খুব ভালো হচ্ছে। বলছিলাম কোন লঙ্কাটার এই মুহূর্তে বাইরে বাজারে চাহিদা রয়েছে? আকাশি রয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জ্বালানি সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হলো মহিলার। বিউটি রায় বয়স 26 বছরের ওই মহিলার মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি বোদাগঞ্জে। খবরের জের শুরু হতে চলেছে করলা নদী সংস্কারের কাজ, খুশি শহরবাসী। ফের অশান্ত শীতলকুচি, গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের প্রধান অনিমেষ রায়কে লক্ষ্য করে চলল গুলি। এখনকার মতো এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।